নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান হারানো দিনের গান। আজকের হারানো দিনের গান অনুষ্ঠানে আমরা পেয়েছি এমন একজন শিল্পীকে। আপনারা আমাদের গতকাল আমি একটু আগে যাই। গতকাল আপনারা আমাদের অনেককে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের পন্ডিচেরি থেকে এক দাদা, তিনি সাংবাদিক, নাম বলছি না যদি ভুল নাম বলি আবার, তাই আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন যে আমরা নাকি খুব ভালো কাজ করছি। দেখুন, আমরা চেষ্টা করছি যে আগামী দিনে যে সমস্ত শিল্পীরা আসবেন গান গাইতে আমাদের আধুনিক গানের মঞ্চে, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মঞ্চে, আমাদের কাজী সাহেবের গানের মঞ্চে, আমরা চেষ্টা করছি সেই সমস্ত শিল্পীদের আপনাদের সামনে তুলে ধরতে। তার কারণ এই যে এক ঝাঁক তরুণ তরুণী উঠবে, তার থেকেই কিন্তু আপনারা তৈরি করে নেবেন আপনাদের পছন্দের মানুষটিকে। আজকেও ঠিক সেরকমভাবে আমাদের পথ চলা দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে যিনি রয়েছেন তার সঙ্গে আমাদের আগে আলাপ ঘটেছে, কিন্তু আমি মনে করি তার এগিয়ে যেতে কোথাও কোনো বাধা নেই। তার কারণ দুটো দিক, একটা হচ্ছে ওর নিজস্ব একটা সাধনা, আর দ্বিতীয়টি যেটি সবার আগে বলতে হয় সেটি হচ্ছে শ্রুতিনন্দনের ছাত্রীও, এবং যার মাথার উপরে পণ্ডিত অজয় চক্রবর্তী এবং মানে তার সহধর্মিনীর হাত রয়েছে। আমার মনে হয় না তার সাধনাতে কোনো ঘাটতি পড়বে, আর সে কোনোদিনও পিছিয়ে থাকবে। আসমানি কুণ্ডু, অনেক অনেক স্বাগত আসমানি। আর আসমানি আসা মানে আমি গতকালই শুনেছি আসমানি আসবে, তো আমার তো মনটা আনন্দে নেচে উঠেছে। তার কারণ আমরা বেগম আক্তারজি শুনতে পারবো, তাই তো? আর ওর অনেক কিছু শুনতে পারবো, হ্যাঁ, ভজন গজল একদম। তো আমরা শুরু করব, কিন্তু গত রোববার যখন অনুষ্ঠান করছিলাম তখনও আসমানি আমরা জানি না যে আমি অনুষ্ঠানটা শেষ করে দুটো অনুষ্ঠান করব, তারপরেই জানতে পারবো যে বনশ্রী আর নেই। আর বনশ্রী সেনগুপ্ত আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী, এবং আমি যত বিখ্যাত মানুষদের ইন্টারভিউ নিয়েছি তার মধ্যে বনশ্রী এমন একজন, বনশ্রী এবং নির্মলা দি এবং হৈমন্তী দি, এই তিনজনের কতবার যে ইন্টারভিউ নিয়েছি, আর শ্রাবণী দি অবশ্য, এদের যে কতবার ইন্টারভিউ নিয়েছি, মানে প্রথমে ভয় ছিল, ধীরে ধীরে একটা অদ্ভুত স্নেহের সম্পর্ক হয়ে গিয়েছিল। আমাকে ভীষণ স্নেহ করতেন বনশ্রীদি, মানে যদি প্রোগ্রাম নাও করতাম পরে ফোন করতেন, হয়তো অন্য কোনো অনুষ্ঠান দেখে আমাকে ফোন করে বলেন, তো শোন না, তোর এই শাড়িটা খুব ভালো ছিল, বা শোন না ওইটা কি বললি তুই। এই যে জায়গাটা, তো আমার সত্যি কথা বলতে একটা ভীষণভাবে অভাববোধ দেখা দিয়েছে। তো আজকে বনশ্রীদিকে একটু স্মরণ করলাম আমি, কারণ এই মঞ্চে লাস্ট আমি ইন্টারভিউ নিয়েছিলাম, বনশ্রীদি ঠিক এই দিকটা বসেছিলেন, আমি ওই দিকটা বসেছিলাম, এবং সেই ইন্টারভিউটা না আমার মনে আছে, আমি খুঁচিয়ে খুঁচিয়ে সব জিজ্ঞাসা করেছিলাম, তুমি কী করে শুরু করেছিলে, কোনটা কি হলো, ওই মিউজিক ডিরেক্টরের সাথে তোমার কীভাবে কাজ চললো, ঠিক এইভাবে আমি এগিয়েছিলাম। সেই ইন্টারভিউটা আমরা মাঝে মাঝে এখন চালাচ্ছি, এটা স্মৃতিচারণ, আর কিছুই নয়। মানুষটা তো নেই, কিন্তু তার কীর্তি রয়ে গেছে। তো শুরু করব তোমার অনুষ্ঠান, তবে আর তার আগে শিল্পীদের সঙ্গে আরেকটু আলাপ করে নিই। আজকে আমরা চলে যাই যন্ত্রশিল্পীদের। দেবাশিস রয়েছেন কিবোর্ডে, দেবাশিসকে অনেকেই অভাব বোধ করেছেন আমরা সবাই, তো পেয়েছি দেবাশিসকে। আর অবশ্যই রয়েছেন শম্ভুদা গিটারে, রয়েছেন মৃগাঙ্ক, আর রয়েছেন হচ্ছে বিক্রম। মৃগাঙ্ক সম্পর্কে একটু ছোট্ট করে বলতে, একটা স্পার্ক বলা যেতে পারে, কারণ গতকাল মৃগাঙ্ক বাজনা যা বাজিয়েছে আমাদের গানের মাত্রাটাকে ঘুরিয়ে দিয়েছে। শুরু করব আমাদের ক্যামেরার পিছনের ভাইদেরকে স্বাগত জানিয়ে, শব্দের ভাইকে স্বাগত জানিয়ে এবং আপনাদের স্বাগত জানিয়ে। তো শুরুটা আসমানি কি দিয়ে হচ্ছে, বনশ্রীদের গান দিয়ে? হ্যাঁ, বনশ্রী সেনগুপ্তর গান দিয়ে ওনাকে স্মরণ করে ছোট্ট করে একটা গাইছি আমি। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম, আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম। বসেছিলেন একা ছাতিম করে, রোদ ছিটানো শান্তি দিতে তোরে, বসেছিলেন একা ছাতিম করে, রোদ ছিটানো শান্তি দিতে তোরে,
আসমানি শুরু করবে ওর পদ্ধতিতে এগিয়ে যাওয়া। আমরা দেরি করব না, কারণ তোমার অনুষ্ঠান মানে আমরা আজকে অনেক কিছু শুনবো, তাই তো? শুরুটা কি দিয়ে, ভজন দিয়ে করছো? হ্যাঁ, একটা ভজন দিয়ে শুরু করছি, সুরদাসজির ভজন। जागिए ब्रज राज कवर, कमल कुसुम फूल। जागिए ब्रज राज कवर, कमल कुसुम फूल। जागिए ब्रज राज कवर, कमल कुसुम फूल। कुमुद बिंदु सकुचित भय, भिंगलता फूले। जागिए ब्रज राज कवर, कमल कुसुम फूल। तम चुर खग रोड सुनाओ, तम चुर खग रोड सुनाओ। तम चुर खग रोड सुनाओ, बोलत बन राए। गावती गो खड़कन में, रावती गो खड़कन में। बछरा हित घाये, जागिए ब्रज राज कवर, कमल कुसुम फूल। विधुमने रवि प्रकाश, विधुमने रवि प्रकाश। गावत नर नारी, सुर शाम प्रात उठो। सूर्य शाम प्रात उठो, अम्बुज करधारी। जागिए ब्रज राज कवर, कमल कुसुम फूल। कुमुद बिंदु सकुचित भय,
कमल कुसुम फूले कमल कुसुम फूले कमल कुसुम আমরা চেষ্টা করি বহু মানুষকে নিয়ে কাজ করার, এবং দেখবেন আমাদের একটা ভালো লাগার জায়গা কোথায় জানেন তো, আমরা যাকে নিয়ে শুরু করি আগামী দিনে তার মুখটা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে, বিভিন্ন চ্যানেলে চ্যানেলে তাকে দেখা যায়, এটা আমাদের একটা প্রাপ্তির জায়গা। আজকে আসমানিকে আমরা পেয়েছি, এবং আসমানির গান শোনার পরে আমাদের মনে হয়েছে যে আসমানির গান আপনাদেরকে শোনাতে হবে, এবং এই মনে হওয়াটা কিন্তু এতটুকু বাড়াবাড়ি নয়, সেটা আপনারা বলবেন যারা অনুষ্ঠান দেখছেন, ফোন করে আমাদেরকে উৎসাহ দেবেন। আমাদের বলতে অবশ্যই আসমানিকে বিশেষ করে উৎসাহ দেবেন, কারণ ওদের তো একটা সাধনা। এবং আমি মনে করি এই যে তুমি কাজটা করছো, যিনি গান করেন, যিনি নাচ করেন, যিনি কবিতা বলেন, যিনি সাহিত্য রচনা করেন, যিনি আমরা যারা কাজ করি, ক্যামেরার পিছনে যারা কাজ করছে, প্রত্যেকের না কাজটার মধ্যে সাধনা থাকতে হবে। এই যে এরা এত সুন্দর বাজনাটা বাজায়, এটাও তো সাধনা, সাধনা না হলে কিন্তু এগোনো যায় না। এবং সেটা তোমাদের শ্রুতিনন্দন মনে হয় খুব ভালো করে শেখায় যে কমপ্লিটলি ডেডিকেটেডলি তোমাদেরকে গানটা গাইতে হবে, তা নাহলে কি লাভ বলো। শুধু আর সাধনার পর যে অ্যাকনলেজমেন্টটা তোমরা যেটা দাও, সেটা বোধহয় সব শিল্পীরই খুব দরকার, তাতে মোটিভেশনটা খুব দরকার। তো শুরু করি আসমানির পরের গানে যাই। তোমরা তো ভজন দিয়ে শুরু করলে, এবারে কথা সুর পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ, বেগম আক্তারের পিয়া ভুলো অভিমান। আজকে আমি আর কোনো কথা নেই আমার, কিন্তু খালি গান শুনবো।
যে মায়া ভরা যোছনা হায় পিয়া বলো অভিমান মধুরাতে বয়ে যায় পিয়া বলো অভিমান মধুরাতে বয়ে যায় পিয়া বলো পিয়া বলো পিয়া বলো। আমার আজকে আলাদা করে কোনো অনুরোধ নেই, তুমি গজল শোনাবে, তুমি আমাদেরকে দাদরাও শোনাবে, তুমি আমাদেরকে সবই শোনাবে আজকে। আমার অনুরোধ নেই, কিন্তু আপনাদেরও যদি অনুরোধ থাকে আপনারা করতে পারেন আসমানির কাছে, তবে অনুরোধ না করাটাই আমাদের কাছে প্রয়োজনীয়। তার কারণ ও আজকে যা সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে, ওকে ছাড়ি আমরা ওর মতো। খালি আপনাদের যদি মনে হয় কথা বলবেন, আপনারা ফোন করতে থাকুন, টেলিফোন করুন, টেলিফোন নাম্বার তো আপনাদের জানাই আছে। চলে যাই তোমার গানে। এরপরে কি শোনাচ্ছ আমাদের? এরপরেও বেগম আক্তারের একটা বাংলা গজল বলতে পারো। আমরা একটু দেখে নিই কেউ আছেন আমাদের সঙ্গে। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, সুপ্রভাত তনুশ্রীদি। স্বপ্নাদি বলুন। হ্যালো? স্বপ্নাদি বলছেন তমলুক থেকে? হ্যাঁ আমি হ্যাঁ 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 বলুন আমি তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। বলুন। আর খুব ভালো গান শুনছি। আপনি যে বললেন না যে অনুরোধ করা লাগবে না, তবু তো যে ধরনের গান শুনছি তাতে দু একটা গানের কথা মনে আসছে। হ্যাঁ হ্যাঁ বলুন। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, বলার কিছু নেই। আর আসমানি ভীষণ সুন্দর গান শোনাচ্ছ, আমার অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য। তবু বলছি তুমি একটু একটা গান বেগম আক্তার, একটা গান বলছি গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, আচ্ছা। আর একটা বেগম আক্তারজির বলছি হচ্ছে ফিরাই দিও না মোরে শূন্য হাতে। আর কিছু অনুরোধ করবো না, যদি দুটো গানের একটা শোনাও চেষ্টা করবো। স্বপ্নাদি এই গানগুলো আছেই, আমার মনে হয় ঝুলিতে আছে। আর ফিরায়ে দিও না মোরেটা আমাদের শুনতেই হবে। আমরা যাই তোমার গানে। আচ্ছা, কি সুন্দর অনুরোধ করলেন, চেষ্টা করবো আমি। আমি একটা কথা আমাদের শিল্পীদের হয়ে বলে নিই। সকালবেলায় প্রথম কথা, এই ওয়েদারটা খুব ফ্ল্যাকচুয়েট করছে। এই ফ্ল্যাকচুয়েশন ওয়েদারে কখনো ঠান্ডা কখনো গরম, এবং সকালবেলায় এত সকালে উঠে আসা, ওদের গলার উপরে একটু চাপ পড়ে, একটু গলাটা ধরা থাকে। প্রথম দুটো গান কিন্তু ছেড়ে দিতে হয়, আমরা কিন্তু ছেড়ে দিই, তাই তো দেবাশিস? আমার মনে হয় একদম প্রথম দুটো গান ছেড়ে দেবেন, তারপরে আস্তে আস্তে দেখবেন কি হয়। একদম। চুপি চুপি চলে না গিয়ে 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 সে কেন বিদায় নিল না হেসে, সে কেন বিদায় নিল না হেসে চুপি চুপি চলে না গিয়ে। কে যে তারে ডেকে নিয়ে গেল সেধে সেধে কে যে তারে ডেকে নিয়ে গেল সেধে মায়ারও ছলনা করে কেঁদে কেঁদে মায়া
ছলো না করে কেঁদে কেঁদে আমি তো রাখিনি হায় তারে বেঁধে শুধু ভুল করেছি ভালোবেসে শুধু ভুল করেছি ভালোবেসে শুধু ভুল করেছি ভালোবেসে চুপি চুপি চলে না গিয়ে চুপি চুপি চলে না গিয়ে চুপি চুপি চলে না গিয়ে সে কেন বিদায় নিল না হেসে চুপি চুপি চলে না গিয়ে অসাধারণ। এই গানগুলো প্রত্যেকটা না আমার খুব পছন্দের গান। আর সত্যি কথা বলতে কি আমার এখন মনে হচ্ছে যে আজকে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই আসমানির পাশের চেয়ারটায় বসে গান শোনার থেকে আজকে বাড়িতে বসে গান শোনাটা অনেক ভালো ছিল। তার কারণ গানগুলো খুব মন দিয়ে শুনতাম, কারণ আমার তো গানটা যখন গাইছে পরে আবার ভাবছি যে আবারও আপনারা কেউ ফোন করবেন, আপনার সাথে একটু কথা বলতে হবে, ওর সাথেও একটু কথা বলতে হবে, কারণ ওর গলাতেও একটু একটু করে রেস্ট দেওয়া, বেশিক্ষণের রেস্ট আমরা দিতে পারছি না। তো তুমি আজকে তোমার মতো করে সাজিয়েছো। আমি এটা খালি বলি তোমাকে, তুমি তো গান করো সব ধরনের, মানে কোন গান তোমাকে বেশি টানে? মানে হয় না একটা গান থাকে, একটা ধারা থাকে। আমার এই ধরনের গান রাগ প্রধান, একটু গজলটা মেইনলি আমার খুব একটু শেখার ইচ্ছে। গজলের যে উর্দু প্রোনাউন্সিয়েশন ওগুলো একটু খুব শেখার ইচ্ছে, জানি না। তো সুফি এইসব গান, দাদরা, একটু আজকে একটু সুফি শুনিও গো। আচ্ছা ঠিক আছে, একটু শুনিও সুফি। আমি গত পরশুদিন রাত্রিবেলায় একটি ন্যাশনাল চ্যানেলে শিব ঠাকুরের পুজো উপলক্ষে একটা বিশাল বড় কনসার্ট হয়েছিল, দেখেছো সম্ভবত কিছুটা। এক আদিযোগী, মানে শিব তো হচ্ছেন আদিযোগী, তিনি হচ্ছেন যোগীন্দ্র। তো এরকম একজন মানুষ যিনি ওনাকে নিয়ে বিশ্লেষণ করলেন, কোনো একজন সাউথ ইন্ডিয়ান গুরু হবেন উনি। অসম্ভব একটা অর্গানাইজড প্রোগ্রাম আমি দেখলাম, এবং অনেক রাত অবধি বসে দেখেছি প্রোগ্রামটা। তো নিজের পড়াটা ভুলে গিয়ে নিজে পড়তেই বসেছিলাম, এগুলো একদম নেশার মতো, এত ভালো ভালো প্রোগ্রাম। এবং সেখানে কৈলাশ খের কিছু গান শোনালেন, অসাধারণ, মানে জাস্ট ডুবে যাওয়া আর কি। তো রাত কখন বয়ে গেল বুঝতেও পারলাম না, কিন্তু গানগুলো আমাদেরকে খুব টানছিল। তো তারপরে আমি ভাবছিলাম যে সুফি শুনতে হবে, তো আজকে যখন আসমানি এসছে একটা সুফি শুনেই নেবো আমরা। চলো এরপরে কার গান শোনাচ্ছ? এরপর বেগমজি? হ্যাঁ, বেগম আক্তারের আরেকটা গজল। আরেকটা দেখে নি কেউ আছেন আমাদের সঙ্গে? নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ, আমি নরেন্দ্রপুর থেকে স্মৃতি বলছি, স্মৃতি মণ্ডল। বলুন বলুন। হ্যাঁ, বলছি কি যে উনি গান করছেন আসমানি কুন্ডু, খুবই ভালো লাগছে। কিন্তু কথা হচ্ছে আমার একটু অনুরোধ আছে, সম্প্রতি তো বনশ্রী সেনগুপ্ত গত হয়েছেন, তো ওনার যদি যে কোনো গান দু একটি শোনান তাহলে খুব ভালো লাগবে। দিদি, আপনি কি একটু দেরি করে টিভিটা চালিয়েছেন? না না, আমি প্রথম থেকেই শুনছি। কিন্তু প্রথমে তো শুরু করেইছে আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। তাহলে ওটা হয়তো মিস করেছি, কারণ আমরা বনশ্রীর স্মৃতিচারণ করেছি, করে ওই গানটা দিয়েই শুরু করেছে। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। শুনুন না, ভালো লাগবে। আর বনশ্রীদির গান যদি শুনতে ইচ্ছে করে, আপনি সিটিভিএন দেখবেন, আমাদের যখনই একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামের অন্তরায় হয়, তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এখন টানা বনশ্রীদির গান চালাচ্ছি। তার নিজের কণ্ঠে বনশ্রীদি গাইছেন, তাই মানুষটা চলে যাননি, তার কাজের মাধ্যমে রয়েছেন আমাদের সঙ্গে। চলো তোমার গানে যাই। मोहब्बत तेरे मोहब्बत तेरे अंजाम पे रोना आया है मोहब्बत तेरे मोहब्बत तेरे अंजाम पे रोना आया, जाने क्यों आज तेरे
जाते थे आज कुछ बात है जो शाम पे रोना आया है मोहब्बत तेरे अंजाम पे रोना आया है मोहब्बत। कभी तकदीर का मातम कभी दुनिया का गिला मंजिले इश्क में हर गाम पे रोना जाने क्यों आज तेरे नाम पे रोना आया है मोहब्बत तेरे अंजाम पे रोना आया है मोहब्बत तेरे अंजाम पे रोना आया है मोहब्बत। আমি পুরো ভরে রয়েছি, আমার কোনো কিছু আর বলতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে আসমানি একের পর এক গান গেয়ে যাক, মানে সেই এন্ডলেস ডিস্কের মতো আর কি, হয়েই যাক গান, কিন্তু সম্ভব তো নয়। আপনারা রয়েছেন, ফোন করুন, উৎসাহ দিন। আবারও বলছি, আসমানির মতো মানুষদেরকে যত বেশি উৎসাহ দেব, আমাদের আগামী প্রজন্মের মানুষজনেরা খুব ভালো গান শুনতে পারবেন। কিন্তু একটু সমঝে আপনাদের, আমি মনে করি শিল্পীদেরকে চয়ন করতে হয়। আর আমাদের একটা প্রচেষ্টা দেখুন, আমরা হয়তো আপনারা বলবেন যে কেন শিল্পীতে তৈরি হচ্ছে, কিন্তু সত্যি কথা আমার একটা বড় প্রশ্ন, আমার এই আসমানির মতো মানুষদেরকে পাশে নিয়ে বসে করতে ইচ্ছা করে আপনাদেরকে। আচ্ছা বলুন তো, সত্যি রিয়েলিটি শো থেকে শিল্পী তৈরি করা যায়? যদি সত্যি তার মধ্যে শিল্পী হওয়ার প্রবণতা বা সেই সহজাত মানে উপাদান না থাকে, কারণ শিল্পী হতে গেলে তার মধ্যে একটা গুণ থাকতে হবে। শিল্পী সবাই হন না, গান গাইতে সবাই পারেন, কিন্তু সবাই কি শিল্পী হয়ে ওঠেন? আসমানির মতো মানুষেরা শিল্পী হন। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? সুপ্রভাত। সুপ্রভাত। আমি পাঁশকুড়া থেকে গুরুপদ মেটে বলছি। গুরুপদ বাবু বলছেন বাঁকুড়া থেকে, বলুন। পাঁশকুড়া থেকে বলুন। হ্যাঁ, বলছি উনি তো বেগম আক্তারের গজল গুলো গাইছেন, খুবই ভালো লাগছে অনুষ্ঠান। আপনারা যদি উনি যদি একটু জোছনা করেছে আর এই গলি আমার বাড়ি, ওই গানটা যদি একটু করেন খুব ভালো হয়। ওইটা হবেই, একদম হতেই হবে। যোচনা করেছে আরই হবে না? বিখ্যাত না, আসলে কি জানেন তো, আমি বলি আপনাকে, সব গানই বেগম আক্তারজির বিখ্যাত, কিন্তু এই গানটা বহু শিল্পী গেয়েছেন, গেয়ে আমাদের কানের মধ্যে বসিয়ে দিয়েছেন। আর অন্য কোনো, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, এই সমস্ত গানও ভীষণ বিখ্যাত। মানে আমরা যারা বেগম আক্তারজির গান শুনি, আমাদের কাছে প্রত্যেকটা গানই ভীষণ পরিচিত। তো আমরা এবারে বলি, আমরা এবার গানে যাই সঙ্গে সঙ্গে। আচ্ছা, আরেকটা টেলিফোন এসে গেছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। আমি আলিপুরদুয়ার থেকে অরুণ গৌতম। অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, অনেকদিন পর কথা হচ্ছে। আজ কথা না বলে পারলাম না। অনুষ্ঠান খুব ভালো লাগছে, যেটা স্বাভাবিক। প্রত্যেক রবিবারই ভালো লাগে, অন্যান্য বারও ভালো লাগে। বিশেষ করে রোববারের জন্য বসে থাকি, রোববারটা একটু প্রাণ খুলে বসতে পারি তো, যার জন্য রোববারটা দেখি। ধন্যবাদ। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, যেটা সাধারণত হয়ে থাকে সিটিভিএন এর। আমি তো শিল্পীর সাথে কথা বলি 100 বার। বলছি ভীষণ ভালো লাগছে অনুষ্ঠান। অনেক ধন্যবাদ।
আমি 2-3টে গানের কথা একটু বলি যদি সম্ভব হয়। একটা বালামুয়া তুম কিয়া জানো প্রীত, একটা দূর হ্যায় মঞ্জিল আচ্ছা, বেগম নিশ্চয়ই আক্তারজির, গাইব। আর একটা অজয় বাবুর দুনিয়ার হাটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গাইব। কমন পড়ে গেছে, কমন পড়ে গেছে Syllabus-এ আসলে, common পড়ে গেছে। একদম নোটটা পড়ে এসছে, নোটের মধ্যে কমন কমন এসে গেছে কোয়েশ্চেন পেপার। সঙ্গে থাকুন দাদা, ভালো থাকুন। আলিপুরদুয়ার বললেই তো ডুয়ার্সের কথা মনে পড়ে যায় না, মনটা কিরম একটা উড়ে বেড়াতে ইচ্ছে করে। চলো গানে যাই। সামনেই তো হোলি আসছে, তো আমি একটা হরি শোনাচ্ছি। होरी खेलो रे राधे संभाल के, होरी खेलो रे राधे संभाल के, होरी खेलो रे, होरी खेलो रे राधे संभाल के, होरी खेलो राधे से मोहनिया धीरे से बोली, धीरे से बोली, राधे से मोहनिया धीरे से बोली, धीरे से बोली, धीरे से
डालो गुलाल शाम देखभाल रे होली खेलो रे होली खेलो रे राधे संभाल के होली खेलो रे राधे संभाल के होली खेलो रे खेलो रे खेलो रे होली खेलो रे खेलो रे खेलो रे होली खेलो रे होली खेलो रे होली खेलो रे राधे संभाल के होली खेलो रे राधे संभाल के होली खेलो रे राधे संभाल के। আমি অনুরোধ করবো না করে একটা গানের অনুরোধ করতে ইচ্ছে করছে, অনেকদিন হ্যাঁ, শুনি না বলো। গানটা। সেটা হচ্ছে শিপ্রা বসুর গাওয়া একটি গান আছে, যমুনা কি বলতে পারে। আচ্ছা, তিন হবে? লাইন 3-4 লাইন গাইবো। আচ্ছা 3-4 লাইনই গেও আর কি আমরা শুনবো আর কি। এটা জটিলেশ্বরদার সম্ভবত কথা কি আমার মনে হয় একটু হয়তো ভুল হচ্ছে, আমার মনে হচ্ছে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা এবং সুরে যমুনা কি বলতে মনে পারে নেই এখন। কতবার কেঁদেছে রাধা। চলো অন্য গানে যাই, তবে তুমি একটু শুনিও আমাকে, আমার খুব আচ্ছা, ইচ্ছে করছে, নিশ্চয়ই। অনেকদিন শুনি না গো। আর আমি বলি হরি এই গানটা আমি মন্দিরা লাহিড়ী ওনার, আমি স্নেহধন্যা ওনার কাছে শিখেছি। এগুলো ট্র্যাডিশনাল, একদম ট্রেডিশনাল হরি শোনালে একদম। চলো। তো আমি রাজ্য সঙ্গীত আর কি ওখানে শিখেছি। আচ্ছা, তোমার আগামী দিনে কাজ কি চলছে শুনবো তোমার কাছে, তার আগে একটু দেখে নি কেউ আছেন। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। আমি সাটুই মুর্শিদাবাদ থেকে সুবোধ বড়াল বলছি। হ্যাঁ দাদা বলুন। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দর অনুষ্ঠান না করে পারলাম না, ফোনটা করবো না মনে করেও এতটাই আবেগ আপ্লুত হয়ে পড়লাম যে না ফোন করে পারলাম না। অসম্ভব সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিচ্ছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর শিল্পীর কথা তো কি বলবো, মানে এটা এই ঈশ্বরের আশীর্বাদ। এটা আমরা যে এটা পাচ্ছি, এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি। আর এই শিল্পীর কথা যেটা বললেন, শিল্পী সবাই হয় না। শিল্পী হওয়ার জন্য শিল্পীর সঙ্গে তার সহযোগিতা, তার পার্শ্ববর্তী মানুষ, সমাজের আরো অন্যান্য অংশের সহযোগিতা থাকে, ঠিক কথাই। কিন্তু ভিতরের কোনো একটা মানে আমাদের সত্তার ভিতরে কোনো একটা জায়গা আছে, যে জায়গায় শিল্পী খুব সহজেই বিচরণ করেন, যেটা ঈশ্বরের আশীর্বাদ বা কৃপা ছাড়া হয় না বলে আমার মনে হয়। সুতরাং শিল্পী আমাদের সমাজের জন্য ঈশ্বরের এক উপহার। আমি মনে করি আসমানি সেরকমই একজন শিল্পী যাকে আমরা পেয়েছি। আমি খুব আপ্লুত, খুব অভিভূত। সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আর বেশি কিছু বলবো না। আমার এই খালি আবেগটুকু আমি প্রকাশ করলাম। ধন্যবাদ সুবোধদা, আপনার এই আবেগটাই তো আসমানিকে উৎসাহ দিল। এই যে আপনি কথাগুলো বললেন, এই কথাগুলোতেও আগামী দিনটাকে ওর মতো করে তৈরি করার জন্য উপাদান পেয়ে গেল। আর আপনি যেটা বললেন, আমিও সেই কথাটাই বললাম যে শিল্পীর চারপাশটা যেমন, ধরুন যে গান গাইছেন, যে নাচ করছেন, যে আঁকছেন, তার পরিবেশ, তার বাড়ি, তার আশেপাশের পরিবেশ তাকে সহযোগিতা করে ঠিকই, কিন্তু সেই মানুষটির মধ্যে শিল্প সত্তা না থাকলে, সহজাত বোধ না থাকলে তার কিন্তু শিল্পী হয়ে ওঠা হয় না। একটা ওই ঘষা মাজা করে তালিম দিয়ে একটা স্টেজ পর্যন্ত যাওয়া যায়, কিন্তু শিল্পী হওয়া এটা অবশ্যই আমি মনে করি ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর না হলে হয় না। আলটিমেট সাবমিশন আমাদের দরকার সবার, সব কিছুর জন্য। চলো গানে যাই। এত সুন্দরভাবে উনি বললেন, এই যে মোটিভেশনটা, এটা খুব দরকার। আশীর্বাদ করবেন। তো এবারে আমি আরেকটা বেগম আক্তারের খুব আমার প্রিয় গান, উল্টি হো গই সব তদবীরে। उल्टी हो गई सब तदबीर, कुछ ना दगाने का किया, उल्टी हो गई सब तदबीर, कुछ ना दगाने का किया, देखा इस बीमारी ए दिल ने
जवानी रो रो काटा अहद जवानी रो रो काटा पीर मेरी आँखें मौन यानी रातें बहुत थे जागे यानी रातें बहुत थे जागे सुबह हुई आराम किया उल्टी हो गई सब तदबीरें या के सफेदों से हमें हमको देख ले जो है सो इतना है या के सफेदों से हमें हमको देख ले जो है सो इतना है आ, 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 रात को रो रो सुबह किया और सुबह को जो तो शाम किया उल्टी हो गई सब तदबीरें कुछ ना दगाने काम किया उल्टी हो गई सब तदबीरें मीर के दिनों मजहब को अब पूछते क्या हो उनने तो मीर के दिनों मजहब को अब पूछते क्या हो उनने तो कश का खींचा गैर में बैठा कश का खींचा गैर में बैठा कब का तर्क इस्लाम किया उल्टी हो गई सब तदबीरें कुछ ना दगाने काम किया देखा इस बीमारी है दिल ने आखिर काम तमाम किया उल्टी हो गई सब तदबीरें তুমি বললে না তোমার এই গানটা খুব প্রিয়, এই গানটা আমারও খুব প্রিয়। ইনফ্যাক্ট আমার বেগম আক্তার যে সব গানই শুনতে ভালো লাগে, আমি শুনিও আর কি।
সব গানের ফ্লেভারটা যেন মনে হয় একই, কিন্তু মানে মিনিং সবকিছু হ্যাঁ, আলাদা। আলাদা। দেখছেন হারানো দিনের গান, সঙ্গে রয়েছেন আসমানি কুন্ডু। এবার আসমানির সঙ্গে কিন্তু আমাদের শেষ পর্যায়ের পথ চলা, তাই কথা আর আমি বলতেই চাইছেন। আসমানি, একের পর এক গান আমরা শুনবো, আর রয়েছেন আপনারা কথা বলুন না, অসুবিধা নেই কোনো আমাদের। আপনাদের কথাতে আমরা অনেক উৎসাহিত হই। তো আসমানি, গানে যাই। হ্যাঁ, এই গানটা রিকোয়েস্টের গান, তো আমার গুরুজির পণ্ডিত অজয় চক্রবর্তীর গাইছে। দুনিয়ার হাটে এসে কেনা বেচায়, কি দাম দিয়ে কি দান পেলাম। দুনিয়ার হাটে এসে কেনা বেচায়, কি দাম দিয়ে কি দান পেলাম। কারে প্রাণ ভরা ভালোবাসা দিয়ে প্রতিদানে শুধু হেরা পেলাম। দুনিয়ার হাটে এসে কেনা বেচায়, কি দাম দিয়ে কি দান পেলাম। ভালোবাসা সে তো পেশাতি ভালোবাসা সে তো বেশাতি নয়, প্রাণের বিনিময়ে তো প্রাণ। ভালোবাসা সে তো বেশাতি নয়, প্রাণের বিনিময়ে তো প্রাণ। প্রীতি দিয়ে তাতে আমি ভোলের ঘরে কি যে হারালাম। দুনিয়ার হাটে এসে কিনা বেচায়, কি দাম দিয়ে কি দান পেলাম। যদি প্রেমের বাজারে ঠগি হতাম, যদি প্রেমের বাজারে ঠগি হতাম, ঠেকিলেও আমি না ঠকিতাম। যদি প্রেমের বাজারে ঠগি হতাম, ঠেকিলেও আমি না ঠকিতাম। হয়তো কখনো আঘাত না হেলে নীরবে শুধু সয়ে যেতাম। দুনিয়ার হাটে এসে কেনা বেচায়, কি দাম দিয়ে কি দান পেলাম।
যে ভীষণ মিষ্টি গলা ওর এবং ভীষণ ভালো করে গান গায়। আর যেটা আমার বলতে ইচ্ছে করছে যে আমি ভেবেছিলাম যে অনুরোধের ডালিটা বলবো না, আমার এখন আবার মনে হচ্ছে কোয়েলিয়া গান থামা এবার, এরকম কত কত গান মনে পড়ে যাচ্ছে কিন্তু সময়টা তোমার আবার কমে আসছে। আমি তোমাকে যেটা প্রশ্ন করেছিলাম যে তোমার আগামী দিনে কি পরিকল্পনা চলছে? গান তো শেখা চলছেই। গান শেখা চলছে, আর গানটা নিয়ে থাকার ইচ্ছে, মানে গানটাই আর কি ভালোবাসা, প্রফেশন করার ইচ্ছে। এখন স্কুলে টিচার, আমি পড়াচ্ছি, কিন্তু কি সাবজেক্ট পড়াও তুমি? আমি জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স। ওরে বাবারে, সব টিচাররা এত ভালো গান গাইতে পারে? আমি না বিগত 1 মাস ধরে প্রচুর টিচারের গান শুনলাম, শিক্ষিকা যারাই আছেন বলছেন আমি পেশায় শিক্ষিকা, কেউ কেমিস্ট্রি পড়ান, কেউ ম্যাথস পড়ান, কেউ বাংলা পড়ান, কেউ তুমি আজকে বললে জিওগ্রাফি, হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স পড়াও। স্টুডেন্টরা কোন ক্লাসে পড়ে সব? 6 to 8 এখন, মাঝে মধ্যে 9, পরবর্তীকালে হায়ার ক্লাসে। ভাবা যায়, ওকে দেখে মনে হচ্ছে ওই স্টুডেন্ট, ও আবার টিচার। আমি ওই স্কুলে আমি স্টুডেন্ট ছিলাম, আচ্ছা, ওই স্কুলেই পড়াই। বাহ, তো গানটা তার কিন্তু সঙ্গে গানটাই চলছে। হ্যাঁ পারসু করার ইচ্ছে আছে অ্যাজ এ একদম, প্রফেশন। একদম। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ তনুশ্রী, নমস্কার। আমি উত্তর ত্রিশুল থেকে ডান্স টিচার প্রীতি সরকার বলছি। সুপ্রভাত। সুপ্রভাত, বলো। আর হ্যাঁ, আসমানি ম্যাডামকেও সুপ্রভাত। খুব সুপ্রভাত। ভালো অনুষ্ঠান, আমি যতদূর পারি মিস করি না এই অনুষ্ঠান, ভীষণ ভালো লাগে। আসমানিদের অনুষ্ঠানটা তুলনা নেই। তবে একটা রিকোয়েস্ট ছিল আমার, যদি চুপকে চুপকে রহমে গানটা সম্ভব হয় খুব চুপকে খুশি হতাম। আচ্ছা, সঙ্গে থাকো, ভালো লাগলো। খুব ভালো। আমি তো কালকে না রাত্রিবেলা হঠাৎ করে মানে গান শুনতে শুনতে হঠাৎ করে শুনছিলাম যে হামে তুমসে প্যার কিতনা ইয়ে হাম নেহি জানতে। তো এরকম অনেক গানের ইচ্ছে হচ্ছে তোমার কাছ থেকে শুনতে। যাই হোক, চল আমরা এগোই তোমার গানে। এই গানটা একটু ভয় লাগে করতে, কোয়েলিয়া গান থামা, চেষ্টা এই করছি। গানটা যে কি মিষ্টি ভালো লাগে, গান, মানে শুনতে বেশি ভালো লাগে গাওয়ার থেকে, তো চেষ্টা করছি। তুমি গাইবে, আমরা তো শুনবো। দেবাশিসদের ধন্যবাদ না জানিয়ে পারা যাচ্ছে না, এত ভালো তোমাকে সঙ্গত করছে, তোমাদের গান অটোমেটিক্যালি বেরোয়। কোয়েলিয়া গান থামায় এবার, কোয়েলিয়া কোয়েলিয়া
ডাকি তাই কি রে তুই ডাকে ডাকে প্রাণ কাদাস দুঃখীর আধার কোয়েলিয়া গান থামায় বার কোয়েলিয়া গান থামায় বার কুহুতান তোরই কুহুতান ভালো লাগে না আর কোয়েলিয়া মত করে পুকার কোয়েলিয়া মত করে পুকার কোয়েলিয়া গান থামায় বার কুহুতান ভালো লাগে না কোয়েলিয়া। আমি একটা কথা বলি, আমার মনে হয় আমার এই শ্রুতিনন্দনের ছাত্রছাত্রীদের সঙ্গে যখন অনুষ্ঠান করি, তাদের সঙ্গে যখন কথা বলি, সবার সাথে অত অনুষ্ঠান করে উঠতে পারি না, কিছু মানুষ তো চেনাশুনো আছেন। আমার একটা জিনিস মনে হয় যে পণ্ডিত অজয় চক্রবর্তী এবং তার শ্রুতিনন্দন শিল্পী তৈরি করেন কিভাবে, সাধনার মাধ্যমে। এবং একদম ঠিক যেভাবে ব্রহ্মচর্যের সময় আমাদের উপনিষদে বর্ণিত ব্রহ্মচর্যের সময় আশ্রমে গিয়ে গুরুর কাছে শিক্ষা নিতে হতো, তোমরা ঠিক সেইভাবেই মনে হয় শিক্ষিত হও, এবং যার ফলে তোমাদের মধ্যে সেই তপস্যা করার একটা কিছু, মানে কি বলবো, তপস্যা করার একটা প্রবণতা, একটা স্ফুলিঙ্গ বা একটা ঊর্জা, যাকে আমরা যাই বলি না কেন, সেটা তোমাদের মধ্যে তিনি দিতে পারেন। ওই হয় না গুরুর থেকে ইনিশিয়েশনস নিতে হয়, তোমরা ঠিক সেইভাবেই নাও মনে হয় না? মানে গুরুজির শুধু কথাটাও সেটাও যেন ভীষণ ইন্সপায়ারিং। এখন এই 18 বছর হলো আমি শ্রুতিনন্দনে, আর ওনার কাছে শিখছি 8 বছর। 10 বছর এমনি শুরু করেছো, হ্যাঁ, পরের 8 বছর শেষ 8 ওনার বছর কাছে একদম সরাসরি। হ্যাঁ, এইভাবেই তো যেতে হয় ওনার হ্যাঁ, কাছে। হ্যাঁ। ওনার কাছে তো শুরুতেই যাওয়া শুরুতে যায় যাওয়া না, যায় না। একদম। সবাই পৌঁছতেও পারেন না ওই অবধি। তো তোমার এটা অশেষ কৃপা ঈশ্বরের সত্যি তাই। যে তুমি তার কাছে পৌঁছেছো। তো আমার প্রণাম এখান থেকে, আমি একদম তোমার গুরুজি এবং গুরুমার পায়ে প্রণাম একেবারে। তো চলো তোমার গানে যাই। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন, কিন্তু আমার একটা ওই যে অনুরোধ, তুমি বলেছো 4 লাইন বলতে পারে। হ্যাঁ, 4 লাইন শোনাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার তনুশ্রী ম্যাডাম। উৎপল দা, বলে ফেলুন। হ্যাঁ, দেখুন প্রতিদিন আমি সিটিভিএন এ লাইন পাওয়ার চেষ্টা করি, খুব রাগ হওয়ার কথা, লাইন পাই না। কিন্তু সবচেয়ে বড় কথা কি, আমার এই প্রিয় সিটিভিএন এত বেশি পপুলার যে প্রচুর দর্শক বা শ্রোতা এখানে ফোন করে, সেটাতে আমার রাগ হয় না, শুধু গান শুনে যাই। আমি আসমানির কাছে আসছি। দেখো, গান একটা প্রতিভার ব্যাপার, কিন্তু পড়াশোনাটা প্রতিভার ব্যাপার নয়। পড়াশোনা যে কেউ করতে পারে, পড়াশোনা করে যে কেউ টিচারিও করতে পারে, কিন্তু গান যে কেউ করতে পারে না, এটা একটা প্রতিভার ব্যাপার। তুমি যে এখানে টিচারি করেও তারপরে গানটাকে প্রফেশন করছো, এটা তোমার খুব কারেক্ট ডিসিশন, কারণ এই প্রতিভাটা নিশ্চয়ই নষ্ট করবে না। আর টিচারি যদি তোমার ইচ্ছা করে যাবে, যখন মনে হবে গানের প্রফেশনে পুরো কনসেন্ট্রেশন দেবে, ব্যাস এইটুকুই বললাম। তোমার গান ভীষণ ভালো লাগছে, আমি কোনো গানের রিকোয়েস্ট করবো না, শুধু বসে বসে তোমার গান শুনবো আর টেবিলে আমি তবলা টুকছি। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। চলো, মন দিয়ে শুনে উনি এত সুন্দর অ্যাডভাইস করলেন, একদম অনেক ধন্যবাদ। रस्म उल्फत को निभाए तो निभाए कैसे, रस्म रस्म उल्फत को निभाए तो निभाए कैसे, रस्म उल्फत।
हर तरफ आग है दामन को बचाए कैसे रस्मे उल्फत को निभाए। दिल की राहों में उठाते हैं जो दुनिया वाले, दिल की राहों में उठाते हैं जो दुनिया वाले। कोई कह दे कि वो दीवार गिराए कैसे रस्मे उल्फत को निभाए कैसे रस्मे उल्फत। दर्द में डूबे हुए नगमे हजारों हैं मगर दर्द में डूबे हुए नगमे हजारों हैं मगर साज़े दिल टूट गया हो तो सुनाए कैसे रस्मे उल्फत को निभाए कैसे रस्मे उल्फत को निभाए कैसे रस्मे उल्फत। আমি ঘড়িটা দেখছি, আমার কাছে আর বেশি সময় নেই গো বাকি, তাই চটপট তোমার গানে চলে যাই। কটা হবে? দুটো, 3টে গান হবে আশা করা যায়। আর যদি আমরা কথা কম বলি তাহলে 3টে গান। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আমি আরিয়াদহ থেকে সোমনাথ মুখোপাধ্যায় বলছিলাম। বলুন। হ্যাঁ, বলছি যে প্রথমে একটু বলি, শিল্পীর নামটি ভারী সুন্দর। এখনকার এই শুনতে পাইনি দাদা, একটু শুনতে পাইনি, বলুন। আসমানি। আর একবার একটু বলুন, শুনতে পাইনি। শিল্পীর নামটি বড় সুন্দর, আসমানি নামটা। আসমানি বলে শিল্পীর যে নাম আসমানি, নামটা বড় সুন্দর, এটাই বলতে চাই। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে খুব ভালো লাগলো যে বাংলা রাগাশ্রয়ী গান হচ্ছে আর কি। এটা গান প্রকাশ ঘোষ থেকে আরম্ভ করে যারা বাংলা গানের স্বর্ণ যুগের মধ্যে এই রাগাশ্রয়ী গান কিন্তু প্রথম ঢুকিয়েছিলেন অখিল বন্ধু ঘোষ। তো আমি এবং একটা সময় গেছে আমার মারা যখন গান টান গাইতো, একবারে রান্নাঘরে রান্না করতে করতে তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, এই সমস্ত গান গেয়েছেন। আমি শিল্পীকে খুব একটা অনুরোধের মধ্যে যাব না, কিন্তু 3টি গান বহুদিন ধরে শুনি না, যদি একটু করতে পারেন। আপনি শিপ্রা বসুর নাম করেছেন, তার মধ্যে একটা গানের কথা বলবো, ওই মনের দুয়ার খুলেছে কে গো তুমি এলে বলো না। এক অসাধারণ গান এইটা। শোনাবে? বুঝতে পারছেন ম্যাডাম? আচ্ছা, শুনতে পেয়েছি, কিন্তু আমাদের হাতে আজকে সময়টা ভীষণ কম। আসমানির সঙ্গে পথ চলার আমাদের শেষ পর্যায়ে। তো আসমানিকে আমরা পাবো, মানে আমরা পাবো বলতে আসমানিকে আমরা আনবো। এবং আমি জানি যে ধরুন আসমানি যখন এরপরে খুব ব্যস্ত হয়ে যাবে, তখন আমাদের জন্য ওর সময়টা থাকবে, তাই তো আসমানি?
যখন তুমি এরপরে শিল্পী হিসেবে ভীষণ ব্যস্ত হয়ে ও যাবে, বাবা, তখন একেবারেই নয়। সিটিভিএন যখন ডাকবে তখন তুমি আসবে, তাই না? এটা আমার প্রথম প্ল্যাটফর্ম, একদম। এটা তো আমি ভুলতেই পারি না, এটা একদম নিজের বাড়ির মতো হয়ে গেছে। আমাদের এখানে যে আসে সেই একই কথা বলে যে এই অ্যাটমসফিয়ারটাই এত ভীষণ ভালো যে friendly। এবং ফ্যামিলিয়ার, ভীষণ একদম। ফ্যামিলিয়ার। তো যাই হোক, কাশ্মীরি গানে যাব। কোনটা আমার যে অনুরোধ ছিল 4 লাইন, 3-4 লাইন গাইছি 3-4 তোমার লাইন, অনুরোধ। চলো, আচ্ছা। এটাও শিপ্রা বোসের। খুব পছন্দের। আন মনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা, আন মনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা, যমুনা কি বলতে পারে, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে, যমুনা কি বলতে পারে, আন মনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা, যমুনা কি বলতে পারে, যমুনা কি বলতে পারে, যমুনা কি বলতে পারে। অর্ধেকটা শোনালে, একটু শোনালে ছোট করে, কিন্তু পরের দিনটা পুরোটাই শোনাতে হবে একদম। তোমার পরে আচ্ছা সুফি শোনা বাকি আছে আমাদের। সুফি এখানে লেখা নেই আসলে আচ্ছা, ডায়েরিতে। আজি এরপরে কি শুনবো? জোছনা করেছে করেছে আরি, হ্যাঁ। সুফিটা পরের দিন একদম। জোছনা জোছনা করেছে আড়ি, জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, জোছনা করেছে আড়ি, জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটিয়ে রূপরে শাড়ি, জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, জোছনা করেছে আড়ি। জোছনা জোছনা, 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 জোছনা,
তারে চেয়ে শুধু তারি হিয়া মোর হয়ে ভারে হিয়া মোর হয়ে ভারে চেয়ে পথ তারে চেয়ে পথ তারি হিয়া মোর হয়ে ভারে রূপেরই মধুর মোহ রূপেরই মধুর মোহ বলো না কি করে ছাড়ি জোছনা করেছে আড়ি আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যায় যায় লুটিয়ে রূপরে শাড়ি জোছনা করেছে আড়ি জোছনা করেছে আড়ি জোছনা করেছে আড়ি কি অসাধারণ কি অসাধারণ একটা সকাল আমরা পেলাম আজকে। মানে আসমানিকে ছাড়তে মন চাইছে না, কিন্তু কি বলুন তো, সময়ের কাটা বলছে এবার আসমানির মানে বিদায় নেওয়ার পালা। কিন্তু আরো দুটো গান আমরা শুনবো তোমার কাছ থেকে, একদম শেষের দুটো গান একদম আমাদের ভরিয়ে রেখে যাও, যাতে এতটাই ভরে থাকি যে তুমি পরের বার আসা অবধি যেন আমরা তোমাতেই থাকি আর কি। আচ্ছা, তাহলে দূর হে মঞ্জিল রিকোয়েস্ট ছিল, ওটা ছোট করে। আচ্ছা, দুটো গান পুরো গাইবো। আচ্ছা, दूर है मंजिल राह मुश्किल आलम है तन्हाई का आलम है तन्हाई का दूर है मंजिल राह मुश्किल आलम है तन्हाई का आज मुझे एहसास हुआ है अपनी शिकस्ता पाएगा अपनी शिकस्ता पाएगा दूर है मंजिल राह मुश्किल आलम है तन्हाई का देख के मुझको देख के मुझको दुनिया वाले कहने लगे हैं दीवाना देख के मुझको दुनिया वाले कहने लगे हैं
अपना ईमान खत्म किए देता है जालिम रूह तेरी अंगराएगा रूह तेरे अंगराएगा दूर है मंजिल राहे मुश्किल आलम है तन्हाई का आलम है तन्हाई का आलम है तन्हाई का। আসমানি শেষ গান ছোট্ট করে শুনতে শুনতে বিদায় নেওয়ার পালা, কিন্তু একটা কথা বলি, মিউজিক যে তার একটা হিলিং ক্যাপাসিটি আছে, শরীরটাকে ভালো করে দেয়, মনটাকে ভালো করে দেয়, মন ভালো হলেই শরীর ভালো হয়। আমি নিজেকে দিয়ে বুঝলাম, খুব ক্লান্তি ছিল আমার, আমি বলছিলাম দেবাশিসকে প্রচণ্ড ক্লান্ত আমি, কিন্তু এই গান শুনে মনে হচ্ছে না আজকে সারাদিনের কাজ করার এনার্জি পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাকে আবার আসতে হবে, আবেদন বলো, অনুরোধ বলো, আবদার বলো, উপদেশ বলো, অধিকার বলো, সবটাই জানালাম তোমাকে। ঠিক আছে, শেষ গান একটু জি স্যার, কি গান শোনাচ্ছ লাস্টের গানটা? ভজন শেষ করি। আর ধন্যবাদ জানাই তোমাকে, এত ভালোভাবে তুমি সাজিয়ে দাও পুরো প্রোগ্রামটা, আর মিউজিশিয়ানস সবাইকে এত মানে উইদাউট রিহার্সাল কি সুন্দরভাবে। ওই শিল্পী তো তোমরা সবাই শিল্পী। একটা ট্র্যাডিশনাল ভজন গাই। ভজো রে ভজো রে ভজো রে ভজো রে भैया राम गोविंद हरे राम गोविंद हरे जप तप साधन कछु नाही लागत जप तप साधन कछु नाही लागत खर्चत नाही गठरी खर्चत नाही गठरी राम गोविंद हरि हरि राम गोविंद हरि संतत संपत सुख के कारण संतत संपत सुख के कारण जासो धोले पड़ी जासो धोले पड़ी कहत कबीरा राम न जामुख कहत कबीरा राम न जामुख तामुख दूर हरि राम गोविंद हरि भजो रे भैया राम गोविंद भजो रे भजो रे भजो रे भजो रे भजो रे
ধন্যবাদ আসমানিকে। আসমানি কুন্ডু আজকে সকালটা আমাদেরকে মাতিয়ে রাখলো ওর সুরে সুরে, ওর সাধনা দিয়ে। আর অবশ্যই আপনাদের বলে আপনারাও ছিলেন আমাদের সঙ্গে।